নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বাসনে হাত না লাগিয়ে কিভাবে আপনারা বাসন খুব সহজেই ধুয়ে নেবেন? ঝাঁটার মধ্যে আপনারা কি কখনো মোজা পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আঙুলের মধ্যে আপনারা কি কখনো গার্ডার বেঁধে দেখেছেন? কাপ বা কফি মগের মধ্যে আপনারা কোলগেট দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আঙ্গুর। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে আঙ্গুর নিয়ে আসা হয়ে থাকে, তবে আঙ্গুর যেখান থেকেই কিনে আনি না কেন, দেখবেন আঙ্গুরটা ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের স্প্রে বা বিভিন্ন রাসায়নিক জিনিসের ব্যবহার করা হয়। আমরা যখন বাড়িতে নিয়ে আসি নর্মাল জল দিয়ে ধুয়ে খেয়ে নিই, সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। যখনই আপনারা আঙ্গুর খাবেন, কি করবেন, একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন। এবার এই জলের মধ্যে আঙ্গুরটাকে আপনারা ডুবিয়ে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। এতে করে কি হবে, যদি কোনো রকমের কেমিক্যাল বা রাসায়নিক কোনো জিনিসের ব্যবহার করা থাকে, সেটা কিন্তু জলের সাথেই চলে আসবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে যদি খান, তাহলে দেখবেন শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। রান্নাবান্না করার জন্য কাঁচা লঙ্কার ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। এমন বেশ কিছু রেসিপি বানাই যেগুলোতে কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করি। তবে যখন আমরা কাঁচা লঙ্কা কুচি করতে যাই, ছুরির সাহায্যে হোক কি বটির সাহায্যে, আঙুলের মধ্যে অনেক সময় দেখবেন তাড়াহুড়োতে দাগ কেটে যায়, কখনো কখনো রক্তও বেরিয়ে যায়। তো আপনারা একটা চামচ নিয়ে নেবেন, আঙুলের মধ্যে চামচটাকে রেখে এইভাবে গার্ডারটা দিয়ে পেঁচিয়ে দেবেন। তারপর যদি আপনারা কাঁচা লঙ্কা কুচি করেন, দেখবেন আঙুলের মধ্যে এইভাবে যদি কুচি করা হয়, কোনো রকমের দাগ হবে না, আঙুল কেটে রক্তও পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কাপ। এই ধরনের কাপ বা কফি মগ চা কফি খাওয়ার জন্য আমরা কম বেশি অনেকে ব্যবহার করে থাকি। রেগুলার চা কফি খাওয়ার কারণে বিশেষ করে সাদা ধরনের যে কাপগুলো থাকে, তার মধ্যে দেখবেন একটা লালচে দাগ পড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। অনেক সময় কি হয়, তাড়াহুড়োতে পরিষ্কার করি আর ভেতরের সাইডে হাতটাও ঠিকভাবে যায় না। সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের জল দিয়ে দেবেন। আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একটা ব্রাশের মধ্যে সামান্য কোলগেট নিয়েছি। এবার কাপের ভেতরের সাইডে আলতো হাতে ঘষে দিচ্ছি। অনেক সময় তাড়াহুড়োতে কাপ বা কফি মগ পরিষ্কার করলে ভেতরেও ঠিকভাবে হাতটা যায় না। আর যদি আমরা এইভাবে করে কোলগেট বা টুথপেস্ট দিয়ে পরিষ্কার করি, দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে কাপ। এবার কাপগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো চকচক করতে শুরু করছে। মাঝে মধ্যে আপনারা চাইলে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জলের বোতল। আমরা অনেকে এই ধরনের কোনো না কোনো জলের বোতলের ব্যবহার করে থাকি। অনেক সময় বোতলটা ঠিকই থাকে, কিন্তু বোতলের যে প্যাচের জায়গাটা থাকে সেটা কেটে যায়, যার কারণে জল পড়তে থাকে। ব্যাগের মধ্যে যদি কোথাও নিয়ে যায়, সেক্ষেত্রে জিনিসপত্রও ভিজে যায়। আর বোতলটা যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে এটা বাতিল করতেও ইচ্ছা করে না। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। বোতলের মুখের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা মুছে নিয়েছি। এখানে স্যালো টেপ নিয়েছি। বোতলের মুখের মধ্যে আমি স্যালো টেপটাকে দিয়ে এইভাবে ভালো করে একটু পেঁচিয়ে নেব। এতে কি হবে, যে পেঁচটা আপনাদের কেটে যায়, সেটা দেখবেন যখন ঢাকনাটা লাগাবেন সেটা কিন্তু টাইট হয়ে যাবে। আর এইভাবে চাইলে আপনারা কিন্তু এই বোতলটা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। পরবর্তী সময় যখন স্যালো টেপটা ছেড়ে যাবে, আবারও মাঝে মধ্যে লাগিয়ে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি ছাতা। ছাতার ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। ছাতাটাকে এইভাবে গুছিয়ে রাখার জন্য যে বেলটা থাকে, সেটা আমরা অনেকেই ব্যবহার করি। যদি বেলটা দিয়ে গুছিয়ে না রাখা হয়, সেক্ষেত্রে ছাতাটা খুলে যায়। বাড়িতে যেখানেই রাখি না কেন, জায়গাটাও বাজে লাগে আর ছাতাটাও অগোছালো থাকে। একটা গার্ডার এইভাবে আপনারা পরিয়ে দেবেন। এতে কি হবে, বেল্টের মতোই কাজ হবে। যদি ব্যাগে কোথাও নিয়ে যান, সেক্ষেত্রেও কোনো রকমের সমস্যা হবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা টিফিন বক্স। এই ধরনের টিফিন বক্সের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। অনেক সময় বড়রা টিফিন নিয়ে যায়, বাচ্চারাও কখনো কখনো টিফিন নিয়ে যায়। তবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও খাবারের যে একটা স্টক গন্ধ থাকে, সেটা সহজে যেতে চায় না। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। দিয়ে দেবেন সামান্য পরিমাণের বেসন। যে বেসন রান্নাতে ব্যবহার করি, সামান্য জল দিয়ে খুব ভালো করে এভাবে আলতো হাতে ডলে নেবেন। আপনাদের যে জিনিসপত্রের মধ্যে খাবারের স্টক গন্ধটা সহজে যেতে চাইবে না,
সেই জিনিসের মধ্যেও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। 5 মিনিট মাখিয়ে এইভাবে রেখে দেবেন। তারপর নর্মাল জল দিয়ে আপনারা যদি ধুয়ে দেন, দেখবেন যে খাবারের স্টক গন্ধ সহজে যেতে চায় না, সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকে এই ধরনের ঝাঁটাগুলো ঝাড় দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে যখন আমরা এই ঝাঁটাগুলো মুঠোর মধ্যে এইভাবে ধরে উঠোন ঝাড় দিই বা অন্যান্য কোনো জায়গা ঝাড় দিই, সেক্ষেত্রে দেখা যায় ঝাঁটার এই জায়গাটা হাতে লাগে। অনেক সময় যে তার বা শক্ত কোনো জিনিস দিয়ে বাঁধা থাকে, সেটা লেগে কিন্তু হাতে অনেক সময় ব্যথা হয়ে যায়। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো এখানে একটা মোজা নিয়েছি। পুরনো মোজা তো আমাদের অনেকেরই বাড়িতে থাকে, যেগুলো ছিঁড়ে ফেটে যায়। তো মোজাটা যেহেতু একটু বড়, তাই এভাবে ডবল করে নিয়েছি। এবার এই যে ঝাঁটাটা রয়েছে, ঝাঁটাটার মধ্যে মোজাটাকে এইভাবে পরিয়ে দেব। এবার যখন আপনারা এই ঝাঁটাগুলো দিয়ে ঝাড় দেবেন হাতের মুঠোর মধ্যে ধরে, দেখবেন আপনাদের হাতের মধ্যে একটুও ব্যথা লাগবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্না বান্না করার জন্য আমরা গ্যাসের সিলিন্ডারের ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে রান্না বান্না করতে করতে অনেক সময় দেখা যায় হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়, তখন আমাদের দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়। কেন কি এখনও দেখবেন অনেকেরই বাড়িতে একটাই গ্যাসের সিলিন্ডার রয়েছে, বিশেষ করে যারা চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে। তাছাড়াও আমাদের এমনিতেও অনেকেরই বাড়িতে একটা সিলিন্ডার থাকার কারণে হঠাৎ করে শেষ হয়ে গেলে গ্যাস অনেকটাই দুশ্চিন্তা হয়। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো কি নেবেন, একটা এই ধরনের পেন্সিল বা চক থাকলে চকেরও ব্যবহার করতে পারেন। গ্যাসের সিলিন্ডারের মধ্যে আপনারা যে ডেটে গ্যাসের সিলিন্ডারটা লাগাবেন, সেই ডেটটা যদি লিখে দিতে পারেন, তাহলে আপনাদের গ্যাসের সিলিন্ডার 1 মাস বা 1.5 মাস যতদিন যায় আপনাদের একটা আন্দাজ থাকবে। আর তার আগে যদি গ্যাসটা বুকিং করে নিতে পারেন, তাহলে গ্যাস শেষ হওয়া নিয়ে আপনাদের কিন্তু কখনোই দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না। আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো গ্যাস সিলিন্ডার নিয়েই। হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে আমাদের প্রত্যেকেরই কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়, যাদের একটাই গ্যাসের সিলিন্ডার। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। গ্যাস সিলিন্ডার কিছুদিন ব্যবহার করার পর কি করবেন, একটা কাপড় জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিগড়ে নেবেন। সেটা দিয়ে গ্যাসের সিলিন্ডারের ওপর থেকে নিচে পর্যন্ত এইভাবে মুছে নেবেন। পুরো গ্যাস সিলিন্ডারটা মোছার প্রয়োজন নেই, এইভাবে লম্বা করে মুছে নিলেই হবে। কিছু সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে দেখবেন যে জায়গাটা আগে শুকিয়ে আসবে, বুঝে নিতে হবে সেই জায়গার মধ্যে কিন্তু গ্যাস নেই, শেষ হয়ে গেছে। আর যে জায়গার মধ্যে তখনও দেখবেন ভিজে ভাব রয়েছে, মানে সেই জায়গার মধ্যে কিন্তু এখনও গ্যাস রয়েছে। আর দেখতেই পাচ্ছেন গ্যাসের সিলিন্ডারের নিচের জায়গাটা এখনও ভিজে ভাব রয়েছে, আর ওপরের জায়গাটা কিন্তু শুকিয়ে এসেছে। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু বুঝে নিতে পারেন গ্যাস শেষ হওয়ার আগে। এইভাবে চেক করে যদি আপনারা বুকিং করে নেন, তাহলে কিন্তু গ্যাস শেষ হওয়ার নিয়ে আপনাদের দুশ্চিন্তার মধ্যে আর পড়তে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা মশারি। আমরা মশারির ব্যবহার বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি। সকালের দিকে আমাদের অনেকেরই দেখবেন কাজের তাড়া থাকে, হাতে সময় থাকে না যে মশারিটা ভালোভাবে গুছিয়ে রাখবো। বিছানার মধ্যে এলোমেলো করে রেখে দিলে দেখতেও বাজে লাগে। বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে, সেক্ষেত্রে নিজেদেরও কিন্তু খারাপ লাগে। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা পুরনো ধরনের আপনারা বালিশ কভার নিয়ে নেবেন। অনেক সময় কালার চলে যাওয়া বা ফেটে যাওয়া বালিশ কভার তো আমাদের অনেকেরই বাড়িতে থাকে। সেই বালিশ কভারের মধ্যে আপনারা মশারিটা এভাবে ঢুকিয়ে দেবেন। তারপর বালিশ কভারটাকে একটু ভাঁজ করে যদি বিছানার একটা সাইডে রেখে দেন, তাহলে দেখবেন দেখতেও সুন্দর লাগবে। হাতে সময় না থাকলে তাড়াহুড়োতে আপনারা কিন্তু এভাবে করে একটা টিপস ফলো করতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। পরবর্তী সময় যখন হাতে সময় থাকবে, আপনারা মশারিটা ভালোভাবে ভাঁজ করে রেখে দেবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কি কখনো গ্যাসের সিলিন্ডারের মধ্যে এইভাবে করে কাঁচি দিয়ে দেখেছেন? কি হতে পারে? গ্যাসের সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নার জন্য করে থাকি। তবে যখন গ্যাস শেষ হয়ে যায়, নতুন সিলিন্ডার লাগাতে হয়, তখন দেখবেন এই যে সিলিন্ডারের ক্যাপটা থাকে, সেটা আমরা অনেকে কিন্তু সহজে খুলে নিলেও অনেকে আছে যারা সহজে খুলতে পারি না। বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। একটা কাঁচি নিয়ে নেবেন, কাঁচির সাহায্যে যে সিলটা করা থাকে প্রথমে এটাকে কেটে নেবেন। তারপর যে ক্যাপটা থাকে তার মধ্যে সরু যে তারের অংশটা থাকে, তার মধ্যে কাঁচিটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন। এবার হাতের সাহায্যে ওপর দিয়ে যদি এইভাবে তুলে নেন, খুব সহজেই কিন্তু ক্যাপটা খুলে যাবে। আশা করছি
আমি এখানে নিয়েছি একটা ব্রাশ। এই ধরনের ব্রাশ জামা কাপড় ধোয়ার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু অন্যভাবে ব্যবহার করব। এখানে একটা স্ক্রাবার আমি পেঁচিয়ে দিয়েছি যাতে খুলে না যায়, গার্ডার দিয়ে আটকে দিয়েছি। আপনারা শক্ত দড়ি বা সুতোরও ব্যবহার করতে পারেন, কি কাজে ব্যবহার করবেন। আমরা বাসনপত্র কম বেশি অনেকেই ধুয়ে থাকি। অনেক সময় দেখবেন আমাদের হাত যদি কেটে যায় বা অনেকেরই দেখা যায় ভিম সাবান ভিম জেল হাতে লাগার কারণে হাতে র্যাশ বেরিয়ে যায়, চুলকানি হয়, আর হাত কেটে গেলে তো হাত জ্বালা করতেও শুরু করে। তো আপনারা এইভাবে ব্রাশটাকে দিয়ে যদি আলতো হাতে বাসনগুলো মেজে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের হাতের মধ্যে সাবান ভিম জেল খুব বেশি লাগবেও না, আর হাতে যে র্যাশ বেরিয়ে যাওয়ার সমস্যা হয় বা চুলকানির সমস্যা হয় সেটাও কিন্তু হবে না। এইভাবে বাসন মাজতে আপনাদের সমস্যা হবে তা কিন্তু হবে না, সুন্দরভাবে আপনারা বাসনটা মেজে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব বাসন এইভাবে মেজে নেওয়াও হয়ে গেছে, পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তবে এইভাবে আমি বাসন মাজছি বলে যে আপনাদেরও মাজতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয় বা হাত যদি কেটে যায়, ডাইরেক্ট আপনারা বাসনটা ঠিকভাবে মাজতে পারছেন না, তাহলে কিন্তু এইভাবে আপনারা একবার হলেও বাসনটা মাজতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ।